এখন খবর বিস্তারিত। আজ রথযাত্রা। রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব ও মেলা হয়ে থাকে মেলাঘরে। এবারও মেলাঘর রথযাত্রা উৎসবে ভিড় হয়েছে রেকর্ড পরিমাণে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসেছে পুণ্যার্থীরা। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উপলক্ষে মেলাঘর ও রাজধানীর জগন্নাথ বাড়িতে হবে মেলা উৎসব। রাজ্যে তথা উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রথ এবং ভারতবর্ষে পুরীর পরের স্থানে রয়েছে মেলাঘরের রথ। মেলাঘরের রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে মেলা ও উৎসব। মেলাঘর রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা ভিড় করতে শুরু করেছিল। বেলা বাড়ার সাথে সাথে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছে মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে। এক কথায় রথযাত্রায় এবারও রেকর্ড ভিড় হয়েছে মেলাঘরে। শিশু থেকে বৃদ্ধ প্রায় সকল অংশের মানুষেরই সমাগম হয়ে থাকে মেলাঘর রথযাত্রা উৎসবে। সকাল থেকে শুরু হয় জগন্নাথ, সুভদ্রা ও বলরাম পূজার্চনার প্রস্তুতি। বেলা ৩টের সময় জগন্নাথের রথ রওনা দেয় গন্ডিচা মন্দির থেকে মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। মেলাঘরে রথের উচ্চতা ৫৮ ফুট, প্রস্থে ২৫ ফুট। গোটা রাজ্যে এই রথ উচ্চতার নিরিখে সর্বোচ্চ। কথিত আছে পশ্চিম বাংলার মাহেশের রথের পরেই উচ্চতায় মেলাঘরের রথ। এত বিশাল রথকে মাসির বাড়ি বা গন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য মেলা প্রাঙ্গণে আনা হয় হাতি। এবারও ছিল একটি হাতি। অগণিত ভক্তকুলকে একদিকে নিয়ন্ত্রণে রাখা, অন্যদিকে রথকে হাতি দিয়ে প্রদক্ষিণ করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ নিয়ে খোল, করতাল, কাসরধ্বনির তালে ভক্তকুলের নৃত্য এক নয়নাভিরাম দৃশ্যের জন্ম দিয়েছে। ধর্মবীর অসংখ্য মানুষ এই অনুষ্ঠানে সামিল হবার মধ্য দিয়েই খুঁজে পুণ্যের পথ। রথের দড়ি টেনে রথকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভক্তপ্রাণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। এবারে মেলাঘরে রথে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের ভিড় এতটাই ছিল যে আরক্ষা প্রশাসনকেও এই ভিড় সামলাতে খেতে হয়েছে হিমশিম। মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। মোতায়েন ছিল পুলিশ, টিএসআর সহ এনসিসি ও স্কাউট গাইডের সদস্য ও সদস্যরা। এছাড়াও এই বছর মেলাঘর রথের মেলা চলবে 7 দিন ব্যাপী। একে কেন্দ্র করে গতকাল থেকেই দোকানিরা পসরা নিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল মেলা প্রাঙ্গণে। গতকাল মেলাঘর জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রথযাত্রা মেলা ও সাংস্কৃতিক উৎসব। উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাস, সিপাহীজলা জেলা শাসক কৃষ্ণদুলাল চৌধুরী, মেলাঘর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস প্রমুখ। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, এই জিনিস নাই, ফলে এগুলো এখন আনুষ্ঠানিকভাবে মঞ্চে যদি প্রদর্শন করা হয়, যারা আমরা বয়স্ক লোক আছি আমাদের স্মৃতিতে আবার এটা ফিরে আসে। আপনাকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আপনারা চালিয়ে যাচ্ছেন, এটা একটা সুন্দর জিনিস। আপনারা এখান থেকে দাঁড়িয়ে উত্থাপন করেছেন। মেলাঘর রথের মেলা উপলক্ষে প্রতিবারই অগণিত ভক্তকুল ফিরে যায় ঐতিহাসিক স্মৃতি রোমন্থনে। 1964 সালে বাংলাদেশের কুমিল্লা জেলার চাকলা রোশনাবাদের বিখ্যাত জগন্নাথ মন্দিরের বিগ্রহকে রাতের অন্ধকারে কতিপয় হিন্দু ভাবাবেগ সম্পন্ন মানুষ নিয়ে আসে সীমান্তের এপারে সোনামুড়া মহকুমার বটতলির প্রহ্লাদ দাসের বাড়িতে। সেখানে কয়েকদিন অবস্থানের পর মেলাঘরে নিয়ে আসা হয় জনৈক কানুলাল সাহার বাসভবনে। পরবর্তী সময়ে বর্তমানে যেখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, সেখানে অস্থায়ী মন্দির করে সেই চাকলা রোশনাবাদের জগন্নাথ মন্দিরের বিগ্রহকে পূজার্চনা করতে থাকে হরি পান্ডা, যিনি পূর্বতন চাকলা রোশনাবাদ মন্দিরের পূজারী ছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে মেলাঘরে জগন্নাথ মন্দিরের বিগ্রহ ও তাকে কেন্দ্র করে বিশালাকার রথের বহু চর্চিত কথোপকথন আজও বিদ্যমান। जगन्नाथ सच्चिदानंदा त्रिभुवने कोरिजा चरण बंदा। जय जय जगन्नाथ सच्चिदानंदा त्रिभुवने कोरिजा चरण बंदा।
ত্রিভুবনে করে যা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যা চরণ বন্দন। লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নगर दंड कमंडलुका। लीला चले शंख चक्र गदा पद्मधर, नदिया नगर दंड कमंडलुका। केहो बोले पूरबे रावण बधिला, गोलोकेर वैभव लीला प्रकाश करिला। केहो बोले पूरबे रावण बधिला, गोलोकेर वैभव लीला प्रकाश करिला। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरे जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरे जा चरण वंदन। श्री राधार भावे बे गोरा अवतार, हरे कृष्ण नाम गौर कोरिला प्रचार। श्री राधार भावे बे गोरा अवतार, हरे कृष्ण नाम गौर कोरिला प्रचार। वासुदेव घोष बोले कोरि जोड़हार, जय गौर से कृष्ण से जगन्नाथ। वासुदेव घोष बोले कोरि जोड़हार, जय गौर से कृष्ण से जगन्नाथ। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। जय जय जगन्नाथ सचिदानंदन, त्रिभुवने कोरि जा चरण वंदन। তাছাড়াও রাজধানীর জগন্নাথ বাড়িতেও হয় রথযাত্রা উৎসব। বিকেল 4টের সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রথ শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ বাড়িতে ফিরে আসে। রথকে কেন্দ্র করে রাজধানীতেও মানুষের ভিড় ছিল উপচে পড়া। হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমিয়েছিল রথের দড়ি ধরার জন্য। তাছাড়া জগন্নাথ বাড়ি সংলগ্ন রাস্তায় বসেছে মেলাও। মেলাকে ঘিরেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। এছাড়াও সুনাম রথে দেখা গেছে কচিকাচাদের ছোট রথে করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করতে। একে ঘিরে কচিকাচাদের মধ্যে উৎসাহ ছিল ভালো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ ভোর রাতে মেহেদি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে মুসলিম অংশের লোকেদের পবিত্র মাহে রমজান। সব মসজিদে মসজিদে চলবে তারাবির নামাজ। আজ ভোর রাতে সেহরি খাওয়ার মধ্যে দিয়ে শুরু হবে মুসলিম অংশের লোকেদের পবিত্র মাহে রমজান। আজ চাঁদ দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, তাই আজ শুরু হবে রমজান মাসের রোজা। প্রতিদিন ভোর রাতের খাবার সেহরির মধ্যে দিয়ে সারাদিন উপোস থেকে সাবালক মুসলিম অংশের নারী পুরুষ পালন করবে রোজা। চলবে 30 দিন ব্যাপী। যদিও চাঁদ দেখার কারণে একটি রোজা কম বেশি হয়ে থাকে। মুসলিম অধ্যুষিত সোনামুড়া বাজারে ইতিমধ্যে সেহরি ও ইফতারের খাবার নিতে বাজার হাটে চলছে ভিড়। সব মসজিদে মসজিদে চলবে তারাবির নামাজ। প্রস্তুতি নিচ্ছে রমজানের রোজা পালনের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উদ্বোধন হলো নজরুল গ্রন্থাগারের। উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা, ছিলেন জাতীয় প্রতিবন্ধী সংস্থার সম্পাদক ডক্টর কাঞ্চন গাভা ও বিধায়ক প্রাঞ্জি সিংহ রায়। উদয়পুরে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি নজরুল গ্রন্থাগারের। এই গ্রন্থাগারের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী সংস্থার সম্পাদিকা ডক্টর কাঞ্চন গাভা,
বিধায়ক প্রাঞ্জি সিংহ রায় সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্য সরকার প্রতিনিয়ত প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন ও শিক্ষামূলক সিদ্ধান্ত নিয়ে চলেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। শুধু বই পড়া, মাঝে মধ্যে বিভিন্ন দিনগুলো আলোচনা করতে ব্যবস্থা দিনের ব্যবসায় সাহায্য জন্মশত বছর মধ্যে 19 এটাকে আলোচনা হতে পারে। সাহিত্য সংক্রান্ত বা একজন বৈজ্ঞানিকের দিন, ম্যাথামেটিক্স ডে আছে, গণিত দিবস, বিজ্ঞান দিবস, এগুলো স্কুলের উপরে ছেলে মেয়েদের ডাকিয়ে ঘর ভর্তি করে ফেলবে, তাদেরও জানার ইচ্ছা। এগুলো আপনারা করবেন, সেই ক্ষেত্রে বক রাখতে হবে, লাইব্রেরির সবটাই উঠে যেতে পারবে না। আপনাদের রিসোর্স পার্সন খুঁজে নিতে হবে, কলেজ থেকে বিদ্যালয় থেকে শিক্ষকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে এটা মনোপ্রাণিত না হোক, যেহেতু আপনার এটা বসার ব্যবস্থা। এছাড়া অনুষ্ঠানে প্রতিবন্ধী সংস্থার সম্পাদিকা ডক্টর কাঞ্চন গাভা মন্ত্রী ভানুলাল সাহার নিকট প্রস্তাব রাখেন যে রাজ্য সরকার যেন এই গ্রন্থাগারটি উন্নয়নে সদা সচেষ্ট থাকেন। মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্য সরকারের প্রতিবন্ধীদের উন্নয়নে প্রচেষ্টা রয়েছে এবং তিনি বিধানসভায় এ ব্যাপারে আলোচনা করেছেন। তাছাড়া অনুষ্ঠানে গ্রন্থাগারে প্রায় 6,99,000 টাকা বিভিন্ন সামগ্রীও আনা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে উদয়পুরবাসী। তাদের জন্য প্রথম আমাদের গত বছর বীরচন্দ্র পাবলিকের বিরুদ্ধে এই সিস্টেমটা চালু করা হয়। এবার জুলাই মাসে 10 তারিখ আজকে উদয়পুরে এটা চালু হলো, আর 12 তারিখে কৈলাসহরে চালু হলো। এরপর পর্যায়ক্রমে যেখানে যেখানে সম্ভব ফেসিলিটি আছে সেখানেও পর্যায়ক্রমে চালু করবে। এটা আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ব্লাইন্ডের সম্পাদিকা পশ্চিমবঙ্গ শাখার তিনি বলেছেন যে সেভাবে সাহায্য করবে। আমরা রাজ্য সরকার ওদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। রমজান মাসের দিনগুলিতে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কথা চিন্তা করে রাজ্য জমিয়ত উলেমা হিন্দ ও রাজ্য অ্যারাবিক এডুকেটেড ফোরাম যৌথভাবে একগুচ্ছ দাবি পেশ করেন সোনামুড়া মহকুমা শাসকের নিকট। আজ ভোর রাতে সেহরির মধ্য দিয়ে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের এক মাসব্যাপী রোজা তথা পবিত্র রমজান মাস। এই রমজান মাসে রোজা পালন করা প্রতিটি সাবালক মুসলমানের একান্ত কর্তব্য। রাজ্যের অধিকাংশ নারী পুরুষে এই পবিত্র রমজান পালন করে থাকেন। আর এই রমজান মাসকে সামনে রেখে মুসলিম ধর্মাবলম্বী বিভিন্ন অংশের মানুষের সুবিধার কথা চিন্তা করে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমা হিন্দ ও ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরাম যৌথভাবে একগুচ্ছ দাবি পেশ করেন সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তীর নিকট। উপস্থিত ছিলেন রাজ্য জমিয়ত উলেমা হিন্দের সভাপতি মুফতির আব্দুল মমিন, ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরামের সম্পাদক জহিরুল হক সহ অন্যান্য সদস্যগণ। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রমজান মাসে সংখ্যালঘু এলাকাগুলোকে যথাসম্ভব শেডিং মুক্ত রাখা, নিত্য প্রয়োজনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, রেশনগুলোতে পর্যাপ্ত রেশন সামগ্রী প্রদান, পুলিশ, টিএসআর সহ যাবতীয় আরক্ষা প্রশাসনে এবং সাধারণ প্রশাসনে কর্মরত কর্মচারীরা যাতে কর্তব্যরত অবস্থায় রোজা পালন করতে পারে তার জন্য তাদের দায়িত্বের সময়সূচিকে শিথিল করা, সংশোধনাগারের বাসিন্দারাও যাতে অন্যান্য বছরে নেই রোজা রাখার সুবিধা পায়, সীমান্তে রমজান মাসের দিনগুলিতে যাতে কোনো নামাজধারী ব্যক্তি বিএসএফ এর হাতে কোনো ধরনের হেনস্থা না হয় তার ব্যবস্থা করা ইত্যাদি। আমরা ত্রিপুরা রাজ্যের অ্যারাবিক এডুকেটেড ফোরামের পক্ষ থেকে সারা রাজ্যবাসীকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের অ্যারাবিক এডুকেটেড ফোরামের পক্ষ থেকে। আর আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের হচ্ছে তৃতীয় স্তম্ভ ইমানের। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমান যে নাবালক থেকে যখন সাবালক হয় তখন প্রত্যেকটা মুসলমানই রোজা রাখা তার উপর ফরজ। সেই ক্ষেত্রে 30 দিন যেন রাজ্য সরকার সন্ধ্যা 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত যেন লোডশেডিং না দেওয়া হয়। এর পাশাপাশি রাত্র 2টো থেকে 4টা পর্যন্ত যে সময় চেহারি খায় পবিত্র রমজান মাসে
চেহারির সময় যেন লোডশেডিং না দেওয়া হয়, যে সন্ধ্যা 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত এই সময় পবিত্র রমজান মাসে ইফতার করা হয়, তারপরে রাত্রে দীর্ঘ সময় যে নামাজ পড়া হয় যেটা নাকি তারাবির নামাজ, সেই সময় যেন লোডশেডিং না দেওয়া হয়। লোডশেডিং দেওয়া হলে তারাবির নামাজ এবং ইফতারের সময় যে সমস্যার সৃষ্টি হবে অন্ধকারের ফলে। এবং এর পাশাপাশি আমরা রাজ্য সরকারকে কাছে আমরা এর দাবি জানাচ্ছি, আমরা দেখা যাচ্ছে এই রমজান মাসে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং মূল্য বৃদ্ধির যেন প্রতি সরকার দৃষ্টি আকর্ষণ করে এবং দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণ রাখা হয়। এবং আমরা ফোরামের পক্ষ থেকে আরো দাবি জানাচ্ছি, ত্রিপুরা রাজ্যের শুধু সাধারণ মুসলমান নয়, যারা কর্মচারী, যারা টিএসআর এবং কারা আবাসিকরাও যেন সুষ্ঠুভাবে রোজা পালন করতে পারেন এবং তাদের জন্য যারা কারা আবাসে থাকে তাদের জন্য ইফতারের জন্য ব্যবস্থা করা হয় এবং যারা সরকারি কর্মচারী সন্ধ্যার সময় যেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং আমরা রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের জন্য নামাজের সময় যেন কোনো ব্যাঘাত না ঘটে এবং যারা টিএসআর এবং পুলিশ তারাও যেন সবাই যেন পবিত্র মাহে রমজানে যেন নামাজ পড়তে পারে, নামাজের সময় যেন কোনো ডিস্টার্ব না করা হয় এবং রাত্রবেলা যারা টিএসআর যারা পুলিশ তারাও যেন এই চেহারি খেতে পারে এবং ইফতার করতে পারে, সেই ক্ষেত্রে যেন রাজ্য সরকার যেন দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের জন্য সার্বিকভাবে ব্যবস্থা করে এবং তার রোজার ক্ষেত্রে গিয়ে তাদের জন্য কোনো ব্যাঘাত না ঘটে সেই দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা রাজ্য সরকারের কাছে। এবং আমরা আমাদের ফোরামের পক্ষ থেকে আবারও রাজ্যবাসীকে অভিনন্দন জ্ঞাপন করছি। এমনিতে তো মনে হয় আপনারা লিখিতভাবে আমরা লিখিতভাবে আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি এবং আমরা প্রেস মিডিয়া প্রিন্ট মিডিয়াকে আমরা দিয়েছি এবং আমাদের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন তুলে ধরেছি। মুফতি মোহাম্মদ আব্দুল মুমিন, সভাপতি ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা হিন্দ। রমজান মাস মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ মাস, সংযমের মাস। এই মাসের মধ্যে ধর্মপ্রাণ মুসলমানরা রমজানের রোজা রাখেন। ঘটনাক্রমে বর্তমান সিজনে রমজানের উপবাস প্রায় 15.5 ঘন্টা করতে হবে। সারাদিন ক্লান্ত করে যখন ইফতারের সময় হয় অনেক সময় লোডশেডিং হয়ে যায়, বিজলি থাকে না, কারেন্ট থাকে না এবং বহুত লম্বা একটা নামাজ পড়তে হয় রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত। ওই সময় অনেক সময় কারেন্ট থাকে না। সংখ্যালঘু অংশের মুসলমানরা আমরা প্রতি বছর রমজানে এই দুর্ভোগ পোহাতে হয়। তাই আজকে আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করতে চাই যেন লোডশেডিংটা সন্ধ্যা রাত্রে কমাস কম 7টা থেকে 10টা পর্যন্ত, ভোর রাত্রে 2টা থেকে 4টা পর্যন্ত যেন লোডশেডিং না করা হয় এবং বিজলি কারেন্টের জন্য সুব্যবস্থা করা হয় এবং সমস্ত কর্মচারী যারা রমজানের রোজা রাখে তাদেরকে যেন বিকালের দিকে একটু ছাড় দেওয়া হয় ডিউটিতে এবং তারা যেন রমজানের রোজা রাখতে পারে। তার সাথে সাথে যারা নাকি এই বিভিন্ন বাহিনীতে কর্মনিয়োগ আছে, টিএসআর, পুলিশ বা বিভিন্ন সেনাবাহিনীতে আছে, এদেরকে যেন রমজানের রোজা রাখার এবং ভোররাত্রে খাবার এবং ইফতারি এবং নামাজের জন্য যেন সুব্যবস্থা করা হয়, যেন তাদের উপরে কোনো কঠোরতা না করা হয়। পাশাপাশি অনেক সময় রাত্রে নামাজ পড়তে হয়, সীমান্ত এলাকার মসজিদগুলোতে নামাজিরার সাথে বিএসএফের অনেক সময় টকজক হয়। আমি আজকে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারি যেন সমস্ত সীমান্ত এলাকার বিওপিকে একটা নির্দেশ দেওয়া হয় যেন নামাজিদের সাথে কোনো এরকম কোনো ঝামেলা সৃষ্টি না হয়। তাই আমি সরকারের নিকট আকুল আবেদন করছি এই সমস্ত সংখ্যালঘুদের ব্যাপারগুলো যেন লক্ষ্য রাখেন এবং সমাধান করেন এবং রমজানের উপলক্ষে সমস্ত সংখ্যালঘু অংশের মুসলমান তথা ধর্মপ্রাণদের কাছে আমি অনুরোধ রাখছি যেন সংযমের সাথে এবং পুরা রমজান মাসকে যেন মর্যাদার সাথে পালন করেন। ধন্যবাদ। মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী তাদের দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেন এবং দাবিগুলি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলি পূরণের আশ্বাস দেন।
সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকার কর্তৃক খাদ্য নিরাপত্তা বিল পাশকে অভিনন্দন জানিয়েছেন উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। এক সাংবাদিক সম্মেলনে এই অভিনন্দন জানান বিধায়ক পাঞ্জি সিংহ রায়। বিলকে কার্যকর করতে তিনি রাজ্যবাসীর সহযোগিতাও চেয়েছেন। কেন্দ্রীয় সরকার কর্তৃক খাদ্য নিরাপত্তা বিল পাস তথা দেশের সকল গরিব অংশের মানুষকে 1 থেকে 3 টাকা কেজি দরে খাদ্য গণবন্টনের যে সিদ্ধান্ত, তাকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস উদয়পুর জেলা কমিটি। আজ এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক প্রাঞ্জি সিংহ রায় একথা জানান। তাছাড়া তিনি স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও। এই খাদ্য নিরাপত্তা বিলকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে কেন্দ্রীয় সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রচারও করবেন জেলা কংগ্রেস কমিটি। তাছাড়া তিনি এই বিলকে কার্যকর করতে রাজ্যের সকল অংশের মানুষের সহযোগিতা ও কামনা করেন। এইগুলি ছাড়াও তিনি সাংবাদিক সম্মেলনে আরও জানান যে রাজ্যের শাসক দল তথা সিপিএম এর বিভিন্ন দুর্নীতি, নারী নির্যাতন, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি ইস্যু নিয়ে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কাকরাবন, রমেশ চমনি ও বাগমায় গণঅবস্থান ও সংগঠিত করবে। আমরা রাজ্যের মানুষকে আমরা অবহিত করতে চাই, জাতীয় কংগ্রেস দলের সরকার গরিব মানুষের জন্য আপামর যত কিছু প্রকল্প করেছেন এবং এই প্রকল্প আমরা মনে করি সর্ববৃহৎ প্রকল্প। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া যুক্তপাড়া ছাত্রী ধর্ষণের 2 অভিযুক্ত এখনো অধরা। এদিকে ধর্ষিতার বাড়িতে যান ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেসের সুপ্রিমো সুবল ভূমি। অভিযুক্তরা এখনো অধরা। দুদিন প্রচন্ড খুঁজেও কোথাও নাকি পাওয়া যায়নি চোত্তাখোলার 2 অভিযুক্তকে। রবিবারই বিলোনিয়া থানা হয়ে পুরান রাজবাড়ী থানার চোত্তাখোলার এক কৃষক তার মেয়েকে ধর্ষণ অশ্লীল ভিডিও মোবাইলে তুলে প্রচারের অভিযোগ দায়ের করেন চোত্তাখোলার এই শিক্ষক ধনেশ্বর দেবনাথের ছেলে বিনয়ের নামে। অভিযোগ, ধর্ষিত নাবালিকা মেধাবী ছাত্রী ও তার বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়া শুরু করে ধনেশ্বর দেবনাথরা। ছেলের কুকীর্তির কথা যাতে লোকে জানতে না পারে সেজন্য 29 জুলাই রাত থেকেই বরাবর হুমকি দেওয়া হতে থাকে। খবর সোমবার দুপুর পর্যন্ত ধর্ষক বিনয় আর তার বাবা ধনেশ্বরা এলাকাতেই ছিল, কিন্তু পুলিশ তাদের খুঁজে পায়নি। মঙ্গলবার সন্ধ্যায় আইওএসআই গৌরাঙ্গ বিশ্বাস জানান কোনো খোঁজ নেই অভিযুক্তদের। এদিকে এদিন বিলুনিয়া কোর্টে নির্যাতিত মেয়েটির জবানবন্দি নেওয়া হয়েছে। তুমি কি চেয়েছো? তুমি কি মনে করো? তুমি করছো না যোগাযোগ করে কি বলার চেষ্টা করে? ফোন করে কোনো প্রকার হুমকি দিচ্ছে, এরকম কিছু হয়েছে? অভিযোগকারী পরিবারটি আরও জানায়, এখনো নানা রকম হুমকি আসছে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ, কুকর্মের নায়ক বিনয়ের বাবা শিক্ষক ধনেশ্বর দেবনাথও বেশ কিছু কীর্তির অধিকারী। চোত্তাখোলা দ্বাদশের শিক্ষক ধনেশ্বর বাবু স্কুলের কাজে ফাঁকি দিয়ে নিজের দোকান ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। বিনয়ের তোলা অশ্লীল ভিডিও চোত্তাখোলা সহ বিভিন্ন জায়গায় ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার খবর এসেছে। অভিযুক্তদের ধরার ব্যাপারে পুলিশি ভূমিকায় মানুষ ক্ষুব্ধ,
তাদের বক্তব্য, বড় কোনো বিশিষ্ট মানুষের ঘরের মেয়ের সঙ্গে এমন হলে পুলিশ পরিবারের সব লোককে ধরে আনতে তৎপর হতো, কিন্তু এখানে মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করা ধর্ষিত মেধাবী ছাত্রীর বাবা একজন অসহায় গরিব কৃষক। আজ ধর্ষিতার বাড়িতে যান গ্রামীণ প্রগতিশীল কংগ্রেসের সুপ্রিমো সুবল ভৌমিক। তিনি ধর্ষিতার পরিবারকে 2000 টাকাও দেন। অবিলম্বে আসামিকে আটকের দাবি জানায়। ত্রিপুরা মহিলা কমিশনের 2 জন সদস্য মৌসুমী পালু, মনোরমা বেগমও ছুটে যান চোত্তাখোলা ধর্ষিতার বাড়িতে। তারা মেয়ের সাথে দীর্ঘক্ষণ বিষয়টি নিয়ে আলোচনা করেন। মেয়েটি যেহেতু মেধাবী, তাকে আগরতলাতে রেখে পড়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। রক্তদানে 85 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ থেকে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে অফিসটিলাস্থিত এসপি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত দান শিবিরের শুভ সূচনা করেন খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। স্বাগত ভাষণ রাখেন এসপি মঞ্চাক ইপ্পার। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সঞ্জয় চক্রবর্তী, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর ফণীন্দ্র কুমার মজুমদার, এসডিপিও জ্যোতিষমান দাস চৌধুরী সহ সমস্ত জওয়ানরা। এসপি অফিসে কর্তব্যরত জওয়ানরা এই দিন রক্তদানের মতো মহৎ উদ্যোগে সাড়া দিয়ে এগিয়ে আসে। সর্বমোট 85 জন রক্তদাতা এগিয়ে এসে রক্তদান করেন। যেহেতু মানব রক্তের কোনো বিকল্প এখনো বের হয়নি, তাই রক্ত দিতে সক্ষম জনসাধারণ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলে প্রকৃতপক্ষে মানুষের সর্বাধিক কল্যাণ ও উপকার হতে পারে এবং রক্তদাতা পেয়ে যাবেন মানুষ বাঁচাবার আনন্দ। এমনই অভিমত ব্যক্ত করেন খোয়াই নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। খোয়াই মহকুমা শাসক ওনার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, ত্রিপুরা রাজ্য ইতিমধ্যে দেশের মধ্যে রক্তদানের ক্ষেত্রে শীর্ষ স্থানাধিকার করেছে, আর তাই প্রয়োজনে উত্তরাখণ্ডে ত্রিপুরা থেকে রক্ত পাঠাতে তৈরি ত্রিপুরা সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্তমানে স্বেচ্ছা রক্তদানই হচ্ছে শুদ্ধ এবং নিরাপদ রক্তের একমাত্র উৎস। এর মাধ্যমে সুস্থ সমাজের গঠন সম্ভব। তাই খোয়াই এসপি অফিসের এই শুভ উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন জনগণ। The greatest donation or greatest sacrifice which is made through his actions to the Jawans and our science is not very precious. ক্ষেত্রে যারা যে ধারাবাহিকতা এটারই অঙ্গ হিসাবে আজকে যে কেন দিক এবং আমাদের রাজ্যের যে দৈনন্দিন চাহিদা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়ন বিশালগড় শাখার কর্মীরা 8 দফা দাবি সমর্থনে এক বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করে। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়ন অনুমোদিত বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে 8 দফা দাবির সমর্থনে অফিস টিলা কালী মন্দিরের সামনে থেকে এক বিশাল মিছিল করে বিশালগড় বাজার এলাকা ঘুরে বিশালগড় পোস্ট অফিসের সামনে পথসভায় মিলিত হয়। 10 জুলাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার ইউনিয়নের দাবি দিবস তারিখ কর্মসূচির অঙ্গ হিসেবে মিছিল ও সভা। কেন্দ্রীয় মনমোহন সিংয়ের সরকার অঙ্গনওয়াড়িকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা। মিছিল শেষে বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিআইটিও রাজ্য সম্পাদক গোরা চক্রবর্তী, অঙ্গন ওয়ার্কার্স ইউনিয়ন রাজ্য কমিটির সম্পাদিকা শ্রাবণী চক্রবর্তী। পথসভায় সভাপতিত্ব করেন মাধবী দেববর্মা। এছাড়া পথসভায় উপস্থিত ছিলেন সিআইটিও বিশালগড় বিভাগীয় সভাপতি সত্যরঞ্জন দাস। অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে 5% 190 টাকা ওয়ার্কারদের এবং 115 টাকা হেল্পারদেরকে বাড়িয়েছে। আমরা অঙ্গনওয়াড়ি ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের বামফ্রন্ট সরকারকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম আমরা জানাই। কারণ ত্রিপুরাতে বামফ্রন্ট সরকার যদি কিছু করে থাকেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পারদের জন্য কিছু করেন। উনি জানেন দ্রব্যমূল্য